দেবে না সবজির খোসাগুলো, যখন তুমি ভিজিয়ে রাখবে অল্প করেই দেবো, কারণ আমার গাছে লাগে তো ততটুকু। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে আমি সবজির খোসা কিভাবে ব্যবহার করি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবজির খোসার ব্যবহার। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবজির খোসার ব্যবহার। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ভালোবাসা। তো চলো শুরু করা যাক সবজির খোসার ব্যবহার। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু রান্নাঘর থেকে সবজি খোসা নিয়ে আসলাম। তো তোমাদের দেখাবো আমি সবজির খোসাটা কীভাবে তৈরি করি, আর সবজির খোসাটা কতদিন পর জৈব সার তৈরি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আমি এখানে কিছুটা পরিমাণে সবজির খোসা নিয়েছি, আর এখানে একটা নর্মাল পানি নিয়েছি। তো এই সবজির খোসাটা আমি কীভাবে এই পানিতে ভিজিয়ে রাখি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যে সবজি খোসাটা আমি নিয়েছি, তো এই সবজি খোসা দেখো এখানে সব আছে, সবজি খোসা, কলার খোসা, ডিমের খোসা, সব কিছুই এখানে আছে। তো এটা আমি এবার কীভাবে ব্যবহার করি, তো তার জন্য তোমরা এরকম গোটা গোটা দেবে না সবজির খোসাগুলো, যখন তোমরা ভিজিয়ে রাখবে তো এরকম গোটা গোটা দেবে না, সেটা ছোট ছোট করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। তো এই যে এরকম করে তোমরা ছোট ছোট টুকরো করে সবজির খোসাটা ভিজিয়ে রাখবে, তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। তো আমি আগে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আমি এটা ভিজিয়ে রাখার কদিন পর তোমাদের দেখাবো যে সবজি খোসাটা কীরকম জৈব সারে পরিণত হয়। তো এরকম করে তোমরা ছোট ছোট টুকরো করে কেটে নেবে। তো এই যে আমার মোটামুটি কাটা হয়ে গেল সবজি খোসাগুলো। তো এখানে আমি কিছুটা পরিমাণে পানি নিয়েছি এই সবজি খোসাগুলো ভিজিয়ে রাখার জন্য। তো এখানে আমি কিছুটা পরিমাণে নর্মাল পানি নিয়েছি এই সবজি খোসাগুলো ভিজিয়ে রাখার জন্য। তো এটা এবার আমি এই পানিটাতে ভিজিয়ে রাখবো। তো এই যে সবজি খোসাটা এখানে আমি এই নর্মাল পানিতে এবার ভিজিয়ে রাখবো। এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, এবার নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো 4-5 দিনের জন্য। তো এই যে আমার ভেজানো হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এটা ভিজিয়ে এরকম করে ভালো করে নেড়ে ছেড়ে দেবে। তো আমি তোমাদের এবার দেখাবো 4-5 দিন পর এই সবজি খোসাটা কীরকম জৈব সার পরিণত হয়। তো এই যে হয়ে গেল, এটা এবার একটু ছায়া জায়গায় রেখে দেবো 5-6 দিনের জন্য। যেহেতু একটু গরম গরম চলে এসছে, সেহেতু তোমরা 4-5 দিন রাখবে, দেখবে খুব সুন্দর এই সবজি খোসাটা ডিকম্পোজ হবে। আর ঠান্ডার দিন একটু বেশি দিন রাখতে হয়, কিন্তু গরমের দিনে 5-6 দিন রাখলেই হয়ে যায়। তো এই যে এটা আমি এবার ঢেকে রাখলাম। তো তার জন্য দেখো এইদিকে একটু ফাঁকা আছে, একটু হাওয়া বাতাসের জন্য রাখতে হবে। তো চলো এবার আমি তোমাদের 4-5 দিন পর তোমাদের দেখাই। তো চলো এবার 4-5 দিন পর আমি চলে আসলাম। আমার যে সবজি খোসাগুলো ভিজে রেখেছি তো সেগুলো কেমন হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। তো এই যে আমি এখানে ঢেকে রেখেছি এই বালতিটাতে। তো এই যে দেখো কত সুন্দর ডিকম্পোজ হয়েছে, আর একটা কালার চলে এসছে। তো এই কালারটা আসার একটা কারণ হলো এখানে বিট ছিল, তো এই বিটের খোসা থেকে এই কালারটা চলে আসছে। তো এই যে দেখো কত সুন্দর একটা সবজি খোসা জৈব সার তৈরি হয়েছে। এখানে তোমরা সব ধরনের সবজি খোসায় সব ধরনের উপকারিতা তোমরা পাবে, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, লৌহ, কপার। তো যত ধরনের গাছের জন্য যে উপকারিতা আছে সব এই সবজি খোসার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো এটা আমি কীভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো এটা তার জন্য তোমরা একটা এরকম ছেঁকড়ি নিয়ে বা এর থেকে বড়ো ছেঁকড়ি নিয়ে তোমরা ওটা ছেঁকে দিতে পারো। তো আজকে আমি এটা ছেঁকে দেবো না, ছেঁকে দিয়ে পানি মিক্সড করে যতটুকু আছে ততটুকু, এর থেকে বেশি পানি মিক্সড করে তোমরা দিতে পারো, কিন্তু আমি আজকে ছেঁকে দেবো না। তো আজকে আমি এরকম করে ডাইরেক্ট দিয়ে দেবো গাছে। তো আমি অল্প করেই দেবো, কারণ আমার গাছে মোটামুটি তো গাছে দেওয়ার আগে তোমরা কি করবে, এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছ, এই গাছের গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করবে।
তো এরকম করে গাছের গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নেবে। তো এই যে দেখো গাছের গোড়াটা আমি এরকম পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার একটু এই মাটিটা হাত দিয়ে বা যে কোনো একটা দিয়ে তোমরা এই মাটিটা একটু আলগা করে নেবে এরকম করে। আর মাটিটা যেন একটু শুকনো থাকে, ভেজা অবস্থায় দিলে সেরকম জৈব সারটা কাজ করবে না। তো একটু যেন মাটিটা একটু ভেজা থাকে। তো এই যে এরকম করে নিলাম। এবার এটা আমি দিয়ে দেবো এই বেগুনের গাছের গোড়ায়। তো তোমরা যে কোনো গাছে দিতে পারবে। আর এখানে দেখো বেগুনের গাছে কত সুন্দর ফুল চলে এসছে, এগুলো আমার নতুন বেগুনের গাছ। তো এই যে এখানে নিয়েছি, মানে যতটুকু পরিমাণে লাগে তো ততটুকু দিয়ে দেবে এই গাছের গোড়ায়। তো এখানে সব ধরনের পুষ্টিগুণ পেয়ে গেল এই গাছের গোড়াটা। তো এরকম করে সব গাছের গোড়ায় তোমরা দিয়ে দেবে। তো এই যে দেখো সব গাছের গোড়া এরকম করে পরিষ্কার করে দিয়ে তারপর তোমরা দিয়ে দেবে এই জৈব সারটা। তো এই যে দেখো আমি এই গাছের গোড়াটাও পরিষ্কার করে দিলাম। এখানে আমার একটা বেডে 3টা টমেটো গাছ আছে। তো আমার গাছের গোড়াটা যত্ন হয়ে গেল। তো এবার এই গাছের গোড়াটায় আমি এই জৈব সারটা দিয়ে দেব। তো এরকম করে সব গাছের গোড়ায় আমি দিয়ে দেব এই যে সুন্দর আমি জৈব সারটা তৈরি করেছি, সবজি খোসার, এটা দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেল। তো আজকে তোমাদের কেমন লাগলো আমার সবজি খোসার এই জৈব সারটা? আর এরকম পদ্ধতিতে আমি সব গাছে দিয়ে দিব। তো তোমরা এরকম পদ্ধতিতে তোমাদের ছাদ বাগানে যত গাছ আছে দিয়ে দিতে পারো। আর এখানে পানি মিক্সড করে দেবে যদি বেশি গাছ থাকে। তো আমি নির্দিষ্ট কটা গাছে দিয়ে দেবো, তো তার জন্য পানি মিক্সড করলাম না। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই সবজি খোসাটা ব্যবহার করবে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।